এখন চলে যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছেন ইউসুফ আলমগীর, তিনি জানাবেন কুড়িগ্রামে ভোটের পরিস্থিতি। কুড়িগ্রামের থানাহাট চিলমারী উপজেলার থানাহাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জানিয়ে রাখতে চাই, কুড়িগ্রামের তিস্তা এবং ব্রহ্মপুত্র বেষ্টিত 3 উপজেলায় কিন্তু আজকে ভোট গ্রহণ হচ্ছে এবং সেখানে প্রায় 3.5 লক্ষ ভোটার কিন্তু এই ভোট প্রদান করছে তাদের এই উপজেলা নির্বাচনে। এবং আমি এই মুহূর্তে চিলমারী উপজেলার একজন প্রার্থী আছেন রকুনুজ্জামান শাহিন। আমি জানতে চাই যে আজকের এই ভোটার উপস্থিতি এবং এই পরিস্থিতি নিয়ে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ এনটিভিকে। আমরা প্রশাসন আশ্বস্ত করেছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে, আমরা সেই আশায় আছি। এবং আপনারা জানেন, তবে গত 3 দিন থেকে একটা গুজব পাচ্ছি যে একটা প্রার্থী তাদের টাকা পয়সা বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এবং ভোট কেন্দ্রে যেন সে ব্যালটটা বাইরে নিয়ে আসে, তাদের লোকের মাধ্যমে যেন ব্যালটটা কেন্দ্রে যায়, এই ধরনের একটা কথা আমি শুনছি। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রশাসনকে এই ধরনের কোনো ঘটনা যেন কেউ ঘটাতে না পারে। এবং আমাদের চিলমারী উপজেলা যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, বিশ্বাস রাখি প্রশাসনের সহযোগিতায় এবং চিলমারীবাসীর শান্তিপ্রিয় মতামত সম্ভব হবে বলে বিশ্বাস রাখি। আমি এটুকু আশাবাদী যে আমি নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারবো বলে বিশ্বাস রাখি। ধন্যবাদ। আমি জানিয়ে রাখতে চাই যে এই যে ব্রহ্মপুত্র এবং তিস্তা বেষ্টিত যে 3 উপজেলা, সেই 3 উপজেলায় কিন্তু মোট 40 জন প্রার্থী এই প্রার্থিতা করছে এবং এই উৎসব মুখর পরিবেশে সকাল থেকে এই ভোট কেন্দ্রগুলোতে লোক সমাগম উপস্থিতি কম হলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে লোক বাড়ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন এবং এই 3 উপজেলায় মোট 40 জন প্রার্থীর মধ্যে 16 জন চেয়ারম্যান প্রার্থী, 12 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 12 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সকলে বলছেন যে এই একেবারে এই নদীবন্দর কেন্দ্রিক, এই চিলমারী নদীবন্দর কেন্দ্রিক যে উপজেলা 3টি আছে, সেই উপজেলা 3টিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে এবং উন্নয়নের স্বার্থে এবং উন্নয়ন যারা করবে সেই ভোটাররা বলছেন আমরা সেই প্রার্থীকে আমরা ভোট প্রদান করে তাদেরকে আমরা বিজয়ী করব। এবং আমরা সেই অবস্থায় দেখছি এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরো ভোটার সংখ্যা বাড়বে। এবং জানিয়ে রাখতে চাই, পরবর্তীতে হয়তো এই অন্য কোনো কেন্দ্র থেকে এবং অন্য কোনো উপজেলা থেকে আবারও জানাবো ভোটের সংবাদ।